হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে রান্না করব চিকেন একটু। এই যে আলুটা ভেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। ওই পাশে আমি আলু দিয়ে মূলো দিয়ে তরকারি করেছিলাম। দেখো, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছিলাম। জিরেটা ফোড়নে দিয়ে একটু জিরেটা একটু লাল লাল হলে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখন জিরেটা দিয়ে দিচ্ছি, মধ্যখানে একটু জালটা নিভে গেছিলো। শুকনো লঙ্কা দিলাম একটু, জালটা ধরিয়ে তারপরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এই যে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যে যেমন পারো সেরকম করেই দিও। আমি তো সেরকম ভালো পারি না, নতুন বোঝোই তো, শিখছি। শেখার তো আর শেষ নেই, আর শেখার বয়সও নেই। তুমি যখন খুশি তখন শিখতে পারবে। জীবনের সব টাইমই শেখার টাইম। জীবনে মানুষ ছোটদের কাছ থেকেও শেখে, বড়দের কাছ থেকেও শেখে। শেখার কোনো দিন বয়স লাগে না। এই যে তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা এগুলো আমি একটু দিয়ে দিচ্ছিলাম, নাড়াচাড়া করছিলাম। আমার বোন এই ক্লিপগুলো তুলে তুলে দিচ্ছিল আমাকে রান্নার। বলছিল সবাই তো রান্না করার ভিডিও করে, তুই কর না। আমি তো সময় পাই না, কারণ আমি যখন একা একা রান্না করি, ও থাকে না। ও কি করে ক্লিপগুলো তুলে দেবে বন্ধুরা? কারণ ও আজকে বাড়ি ছিল, তার জন্য আজকে একটু ক্লিপগুলো তুলে দিচ্ছিল। কারণ বোঝোই তো বন্ধুরা, বাড়িতে অনেক এই কাজ থেকে ওই কাজ করি, এই কাজ থেকে ওই কাজ করি, সারাদিন একটা না একটা কিছু করতেই থাকি, তাই সময় হয় না। একটু হলুদ স্বাদ মতন, লঙ্কার গুঁড়ো, তারপরে কষে নিচ্ছিলাম জলটা ভালো করে। মশলাটা ভাজা ভাজা করে এখন এইটুকুনি জল দিয়ে মশলাটা একটা স্মুথলি হবে, তারপরে আমি আলাদা করে জল দেব পরে, কারণ মাংসটা অনেকক্ষণ লাগবে কষতে। আমি এখন মাংসটা দিয়ে দেবো আস্তে 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 দেওয়ার পরে তারপরে মাংসটা ভালো করে হবে। এর ভেতরে মাংসর সাথে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। কারণ আলুগুলো দিয়ে একবারে মাংসটা কষলে পরে আলুগুলোর ভেতরেও মশলাটা সুন্দর করে ঢুকে যায়। বন্ধুরা, আমি লবণ হলুদ দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণই। তারপরে তারপরে মাংসটা দিয়ে দিলাম। এই যে অনেকক্ষণ ধরে আমি কষছি, ঢেকে ঢেকে কষছিলাম। আর জানোই তো বন্ধুরা, বাড়িতে অনেক কাজ থাকে, তারপরে আমার সব কাজ করে তারপরেই ভিডিও করতে হয়। আমি আগে গিয়ে ভিডিও বানাতে যাই না, যখন টাইম পাই তখনই বানাই। আর আজকে বোন বাড়ি ছিল বলেই এই মাংসর ভিডিওটা করা হয়েছে। আলুগুলোও দিয়ে দিলাম আমি। আর পাশে একটা বাচ্চা খুব জোরে জোরে চেঁচামেচি করছিল, খুবই কি বলবো, সব সময় একটা না একটা কিছু করতেই থাকবে। রাস্তা তো বাড়ির সামনেই রাস্তা, তার জন্য রাস্তা দিয়ে কেউ না কেউ যেতেই থাকে আর এরকম করতেই থাকে। তারপরে আমি জল দিয়ে দেবো। ওই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম বন্ধুরা। তারপরে অনেকক্ষণ ফুটিয়ে তারপরে এই যে মাংসর ফাইনাল লুকটা দেখো বন্ধুরা, কেমন হয়েছে জানিও। আর আমি আর আমার বোন খেতে বসে পড়েছি। কেমন হয়েছে